আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি আসছেন প্রথম? আচ্ছা আগে ভাই, আমি একটু একটা প্রশ্ন করে নিতে চাচ্ছিলাম। হ্যাঁ, ঠিক আছে, ডেফিনেটলি। একটা সিলি প্রশ্ন। প্লিজ গো অ্যাহেড। সেটা হচ্ছে হরফে নিদা, দ্যাট ইজ হুম, ইয়া, হুম। ইয়ার রিলেটেড নিয়মগুলি একটু মনে করিয়ে দেবেন ভাই। আমি পুরনো বই খুঁজছিলাম, বাট আই কুডন্ট গট, আমি ওকে, পাই নাই একটু। ডেফিনেটলি ডু দ্যাট। আর আমরা শুরু করি তাসকিনের প্রশ্নের জবাব দিয়ে। আহ, আচ্ছা, আপনার আমরা একদিন না হয় স্লাইড দিয়েই আমরা করব। ইয়া এবং ইয়া ইয়োহা এবং আয়াতুহা তিনটা নিয়েই ফুল ফুল জিনিসটা কভার করবে। আমরা চেষ্টা করি স্লাইড ছাড়া। তাছাড়া আপনার ইয়া পরের সিঙ্গেল নাউনটাকে, ইয়ার পরে তো নর্মালি আপনার প্রপার নেম হবে। নর্মালি ব্যতিক্রম থাকতে পারে এবং ডেফিনিট কিছু থাকবে। তো সিঙ্গেল ওয়ার্ডেড শব্দটাকে আপনার তানউইন মুক্ত করবে, এটা হলো প্রথম কাজ। ইয়া মুহাম্মাদু, ইয়া সাইদু, ইয়া হামিদু। আচ্ছা, আর আপনার সবচেয়ে ভালো এক্সাম্পল হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে 99টা নামের কথা আমরা বলি, তার আগে আপনি যখন ইয়া দেবেন তখন এটা তানউইন মুক্ত হয়ে যাচ্ছে। ইয়া জাব্বারু, ইয়া রহিমু, ইয়া রহমানু, ইয়া আপনার প্রত্যেকটাতেই আপনি পাচ্ছেন এটা। আচ্ছা, সেকেন্ড হলো যদি মহিলা নাম হয়, অলরেডি তানউইন মুক্ত থাকে, তাহলে তার নতুন কিছু করার নাই। সিঙ্গেল ওয়ার্ডেড নেম কিন্তু অলরেডি তানউইন মুক্ত, আর কিছু করার নাই। এটা মারফুই থাকবে এবং তানউইন মুক্ত। এটা দুটো নিয়ম গেল। 3 নম্বর নিয়ম হলো যে যদি ইয়ার পরে যৌগিক নাম থাকে, যৌগিক নাম, কম্পাউন্ডেড ওয়ার্ড, টু ওয়ার্ডেড নাম এবং মোস্টলি মুদাফ ইলাইহি এন্ড মুদাফ থাকে, মুদাফটা মানসুব হয়ে যাবে। এটা তো মুদাফ তো অলরেডি তানউইন মুক্ত ছিল এবং এটা মানসুব হয়ে যাবে। তো এখানেই আপনার একটা একটা ব্যতিক্রম, যে আগের গুলো মারফুত ছিল, এটা মানসুব হয়ে গেল। এই তিনটাই হলো আপনার ইয়ার বেসিক নিয়ম। আর যদি আল থাকে ইয়ার পরে? আচ্ছা, ইয়ার পরে যদি আল থাকে আপনার, সেটা তখন আপনার আমাদের একটা নতুন আর একটা শব্দ ইনসার্ট করা লাগবে, আইয়ুহা। আইয়ুহা ইনসার্ট করা লাগবে ম্যাসকুলাইন হলে, আর আইয়াতুহা ফেমিনাইন হলে আপনার। এই হলো টোটাল আমরা যতটুকু জানি আপনার কোরআনের ভিতরে যতগুলো আছে তার মধ্যে মোস্টলি কভার করে এটা। আর আর যদি আল থাকা মানে তো ভাই, যদি আল থাকে, আপা যে প্রশ্নটা করলেন, আল থাকা মানে তো সেটার মুদাফ না, এটা নরমাল নাউন, যেরকম আল হাসান। হ্যাঁ, আল হাসান সিঙ্গেল নাম। আল থাকলে তো আপনার মুদাফ হবে না, তখন এটা মারফুই থাকবে কিন্তু এর মাঝে আইয়ুহা ইনসার্ট করা লাগবে। মানে ইয়া আইয়ুহাল হাসানু, ইয়া আইয়ুহাল হাসানু, বা ইয়া আইয়ুতুহাল। মেয়েদের ক্ষেত্রে তো আসলে মাথায় আসতেছে না, মহিলা কি আসতে পারে? আল মুদাররিসাতু, ইয়া আয়াতুহাল মুদাররিসাতু, ইয়া আইয়ুতাহা, বা ওই যেটা কোরআনের আইয়াতুহান নাফসু, নাফসুল মুতমাইন্না। হ্যাঁ, নাফসুল মুতমাইন্না, ওইখানে কি নাফসের আগে আল ছিল? আয়াতুহাল, হ্যাঁ, আপনার ডেফিনেটলি থাকা লাগবে আপনার। না, আমরা আইয়াতুহাল, হ্যাঁ আইয়াতুহা যেহেতু, আচ্ছা আয়াতুহান, আইয়াতুহাল নাফসুল, তুহা থেকে নুনে চলে যাচ্ছে আয়াতুহান, সেজন্য আপনি আলটা টের পাচ্ছেন না। আয়াতুহান নাফসুল মুতমাইন্না, আয়াতুহাল। আচ্ছা, তাহলে যদি আল যুক্ত নাউন হয়, পরে যদি আল যুক্ত নাউন হয়, তাহলে মাঝে একটা এক্সট্রা শব্দ ইনসার্ট করা লাগবে, আইয়ুহা এন্ড আইয়াতুহা। আপনার সবচেয়ে ভালো এক্সাম্পল হয় ইয়া আইয়ুহাল মুজাম্মিল। আমরা যেটা প্রায় আমরা সূরাটাতে আসতে চাই, আমরা মাহফুজা ভাবির ফেভারিট সূরা, সূরাতুল মুজাম্মিল। ইয়া আইয়ুহাল মুজাম্মিল, তারপর ইয়া আইয়ুহাল মুদ্দাসসির দুটোতেই আপনার আইয়ুহা লাগবে। আইয়ুহাল মুজাম্মিল, আইয়ুহাল মুদ্দাসসির, আর আইয়াতুহান নাফসুল মুতমাইন্না। আপনার এইটাতে আমাদের আইয়ুহা এবং আয়াতুহার এক্সাম্পল চলে আসবে, আর বাকিগুলো তো আপনার ভেরি নরমাল। একটু ক্লিয়ার হলো তাসকিনা, মনে পড়লো? হ্যাঁ, জি। মাযা ইয়ামালু আবুকা ইয়া আমরু।
ইয়ামালু আবুকা, হে আমর, তোমার বাবা কি করে? ক্বালা লি আহাদু জুমালাইকা আন্নাহু মুদাররিসুন। ক্বালা লি আহাদুন, একজন আমাকে বলেছে, জুমালাইকা, তোমার সহপাঠী, আন্নাহু মুদাররিসুন, যে সে শিক্ষক। আন্নাহু মুদাররিসুন, তোমার বাবা, হ্যাঁ, আমরুর বাবা একজন শিক্ষক, সেটাই টিচারকে বলেছেন কেউ। আচ্ছা, আমরা আমাকে বলেছে। হ্যাঁ, আচ্ছা, আমরা একটু কাজ করে নেব নেক্সট সেন্টেন্সটাতে আসার আগে। মিন প্লাস কবলুন প্লাস জালিকা, মিন প্লাস কবলুন প্লাস জালিকা। তো এটাতে হবে আমাদের হলো মিন কবলি জালিকা, যেটা আমাদের বই ভুল ছিল, বোর্ডটা কারেক্ট করে নেবেন। মিন কবলি জালিকা, আপনার জার মাজরুর এবং মুদাফ ইলাইহি মুদাফ। আপনার কবলি আপনার একাধারে এটা মাজরুর, আবার এটা মুদাফ। আর জালিকা মাবনি এবং মুদাফ ইলাইহি, জালিকা এখানে মাজরুর, জালিকা মাজরুর বিকজ ইট ইজ মুদাফ ইলাইহি, আর কবলি মাজরুর বিকজ অফ দ্য জার মিন। আচ্ছা, এখন আপনার কোরআনে কয়েকটা আয়াতে আপনার এই জালিকা শব্দটা কেটে দেওয়া আছে। আপনার জালিকা আপনার ছন্দের জন্যই তো আপনার মোস্ট অফ দ্য টাইম করা হয়, বাট আল্লাহ নোজ দ্য বেস্ট, আপনার মানুষ তো অনুমান করতে পারে শুধু। এবং আচ্ছা, মিন কবলি হয়ে গেল, জালিকা, জালিকাটা বাদ পড়ে গেলে, আচ্ছা, জালিকা বাদ পড়ে যাওয়ার পর এটা করা হয় কি আপনার মিন কবলো করে দেওয়া হয়, মিন কবলো। তো কবলি থেকে কবলো হয়ে গেল। আচ্ছা, তো কবলো যখনই আপনি দেখবেন তখনই ভাববেন যে মুদাফ ইলাহিটা আপনার সাইলেন্ট করে দেওয়া হয়েছে, মাহজুফ করে ইয়া হবে, কাসরা হবে। হ্যাঁ, আচ্ছা, মুদাফ ইলাহি যদি ফিজিক্যালি আমরা লিখে রাখি তাহলে এটা এটা কবলিটা হয়ে যাবে, আপনার কাসরা হয়ে যাবে। এটা তখন রেগুলার ট্রিপটোট, রেগুলার ট্রিপটোট, আপনার ডিপটোট না, ট্রিপটোট হয়ে গেছে আপনার। আচ্ছা, ওকে। আর যখনই আমরা ছন্দের কারণেই হোক আর যে কোনো কারণেই হোক, এটা যখন ডিলিট করে দেওয়া হলো তখন এটা মাবনি হয়ে গেল আপনার, মাবনি। এবং আপনার দেখে মনে হচ্ছে মারফু, কিন্তু এটা মাবনি এবং সম্ভবত আবার একটু ভেরিফাই করা লাগবে, সম্ভবত এটা মাজরুর এবং সাইলেন্ট মুদাফ ইলাইহি, সাইলেন্ট মুদাফ ইলাইহি। মিনের পরে শব্দটা তো মাজরুর হতেই হবে, আপনার প্রিপোজিশনের পরে শব্দটা মাজরুর হতেই হবে। তাহলে কবলো as the word it's মাজরুর and মাবনি। তাহলে আপনার একই শব্দ, ট্রিপটোট একটা শব্দকে কখনো কখনো মাবনি বানানো হচ্ছে প্রয়োজনের জন্য। আচ্ছা, এটা হলো একটা এক্সাম্পল, মিন কবলো। আর ঠিক একই রকম আপনার আরেকটা আছে, এই দুটোই ইউজ করা আছে কোরআনে, আপনার মিন বাদি জালিকা, মিন বাদি আর মিন বাদি জালিকা। এটা তো জালিকা ড্রপ করা হলে আমাদের মিন বাদু থেকে যাবে। এবং বাদু এখানে মাজরুর, মাবনি এবং এর পাশের মুদাফ ইলাইহিটা সাইলেন্ট আছে, সাইলেন্ট আছে। আপনার কনটেক্সট বলে দেবে মুদাফ ইলাইহিটা কি ছিল, বাট যদি আপনি কিছু দেখতে না পারেন তাহলে জালিকা মনে মনে ধরে নিতে পারবেন। এটুকু মিম বাদু এন্ড মিম কবলো, এই দুটোতেই বেশ কয়েকবার আছে কোরআনে, আমরা দেখবো আপনার। আচ্ছা, মদিনা আরবিক বইয়ের মধ্যে এটা ইউজ করা আছে, আমাদের পরের সেন্টেন্সেই হয়তো থাকবে আমাদের। ওকে, একটা প্রশ্ন করতে চাচ্ছিলাম। শিওর, প্লিজ গো অ্যাহেড। আচ্ছা, এমনিতে তো আপনি বলেছেন ভাই যে জর্ফটা, যে কবলা, বাদা, এগুলি মানসুব অবস্থায় থাকে, এগুলি নরমালি মারফু অবস্থায় থাকে না। না না, আপনার স্টেটমেন্টে প্রায় কারেক্ট। আপনার এটা হলো যখন এই শব্দটা নাউন, প্রত্যেকটা শব্দই নাউন, অ্যাডভার্বও নাউন, অ্যাডজেক্টিভও নাউন, আপনার নাউনও নাউন, প্রোনাউনও নাউন, আরবিতে আপনার অল অফ দেম আর নাউনস। আপনার এই শব্দটা যখন অ্যাডভার্ব হিসেবে ইউজ করা হয় তখন সেটা মানসুব হবে আপনার, যখন অ্যাডভার্ব হিসেবে ইউজ করা হয়। তো শব্দটা দুইভাবে ইউজ করা যেতে পারে, কখনো যেমন এখানে আপনার নাউন হিসেবে ইউজ করা হয়েছে মিন কবলু জালিকা, আপনার
তো যখন নাউন হিসেবে ইউজ করা হবে তখন এটা মানসুব হবে এমন কোনো কথা নেই আপনার, কিন্তু যখন অ্যাডভার্ব অফ টাইম হিসেবে ব্যবহার করা হবে তখন এটা মানসুব হবে আপনার। এটাই হলো নিয়ম। মানে বেসিক্যালি শব্দটা নাউন, অন্য মানে এটাকে তো আমরা সব সময় পাচ্ছি আসলে মুদাফ হিসাবে এখন পর্যন্ত যা পেয়েছি। হ্যাঁ, মোস্টলি মুদাফ, মোস্টলি মুদাফ। আপনার 100% আপনি বলা যেতে পারে মুদাফ আপনার, যদি কোনো এক্সেপ্ট থাকে আপনার, অথবা ডক্টর আব্দুর রহিমের অফিসে ভেরিফাই করা লাগবে যেটা 100% টাইমেই মুদাফ কিনা আপনার। ওকে, তো তার মানে এইটা বেসিক্যালি আমি যা বুঝছি ভাই, বেসিক্যালি আমি যদি শুধু কবলা নিয়ে বলি, কবলু শব্দটা বেসিক্যালি একটা নাউন, আগে আগে বোঝাতে বেসিক্যালি শব্দটা অন্যান্য শব্দের মতোই একটা নাউন শব্দ, এবং এই শব্দটা যখন অ্যাডভার্ব অফ টাইম হিসেবে ইউজ হচ্ছে তখন সে মানসুব হয়ে যাচ্ছে। আর এবং অ্যাডভার্ব অফ টাইম সে ম্যাক্সিমাম ক্ষেত্রে মুদাফ হিসাবেই ব্যবহার হচ্ছে। That's right. That's right. এবং আবার যখন সে কিছু কিছু ক্ষেত্র, এই যে এখন যেরকম একটা ক্ষেত্র আসলো, এরকম ক্ষেত্রে যখন সে হরফে জারের সাথে ব্যবহার হচ্ছে তখন সে মুদাফি থাকছে, বাট তখন সে মানে মারফু মানে কবলু হচ্ছে না, মারফু হচ্ছে না, তখন মাবনি হয়ে যাচ্ছে। মাবনি হয়ে যাচ্ছে, বাট সে মারফু হয়ে না মাজরুর, কবলু হয়ে তো মিন কবলু তো মিনের পরে তো মাজরুর হতেই হবে আপনার, প্রিপোজিশনের পরের শব্দকে মাজরুর বানাতেই হবে আপনার। তো কবলু আপনার ইজ মাজরুর। আচ্ছা, কবলু ইজ মাজরুর। কবলু ইজ মাজরুর, মাজরুর না হলে তো আপনার নিয়মে মিলবে না। কিন্তু সে কবলু ফর্মে আছে। হ্যাঁ, কবলুতেই আছে আপনার, কবলু আপনার জাস্ট এটা কবলুটা এটা মনে করা দিচ্ছে যে আপনার আমাদের বাপাসের মুদাফিলাহিটাকে আমরা ড্রপ করে দিচ্ছি, দেয়ার ওয়াজ এ মুদাফিলাহি, এটা মনে করা যাচ্ছে, কিন্তু কবলুটা মাবনি হয়ে গেছে এবং এটা মাজরুর অবস্থাতেই আছে। কারণ আপনার মাবনি তো মাজরুর হতে পারে, মানসুব হতে পারে, মারফু হতে পারে। আচ্ছা ঠিক আছে ভাই, আচ্ছা ভাই বুঝেছি। প্লিজ গো অ্যাহেড। ভাই এই বইয়ে আছে যে মানে বাদা এবং কাবলা শব্দ দুটো সবসময়ই মুদাফ। হ্যাঁ, সবসময় ওটা আমি বই থেকেই ওই ডক্টর আব্দুর রহিমের ইংরেজি থেকে আমি কপি করছি, কিন্তু এখন পড়ানোর সময় আমি একটু সতর্ক থাকতেছি যে যদি কোথাও থাকে আপনার মুদাফ ছাড়া কোনো ইউজ আছে কিনা, আমরা দেখিনি এখনো, কিন্তু সব বলিনি আপনার। আমার মনে হয় ডক্টর আব্দুর রহিমের বইয়ে যেটা আছে সেটাই আমরা মেনে নিই যে এটা সবসময় মুদাফ, স্পেশাল মুদাফ। হ্যাঁ, কোথাও আছে এটা স্পেশাল মুদাফ, স্পেশাল মুদাফ। তারপরে most adverbs of time and place মোস্টলি মুদাফ হিসেবে ব্যবহার করা হয়। আমি এখন মোস্টলি বলি আপনার, কিন্তু let us get it verified from ডক্টর আব্দুর রহিম's office. মোস্টলি হবে না, 100% টাইম হবে মোস্টলি আপনার। ওকে, আচ্ছা ঠিক আছে, আমরা প্রসিড করি। আমরা নেক্সট হলো আমাদের পড়েন এটা কানা মুদাররিসান মিন ক্বাবলু ওয়া হুয়া আল আনা মুফাত্তিশুন ফিল মাদারিসি। তিনি শিক্ষক, আগে তিনি শিক্ষক ছিলেন, এখন তিনি সেকেন্ডারি স্কুল পরিদর্শক। That's right. ওয়া মাজা ইয়ামালু আবুকা ইয়াকুবু, এবং হে ইয়াকুব তোমার বাবা কি করেন? কানা শুরতিয়ান ওয়া হুয়া আল আনা মুতাকাইদুন। তিনি একজন পুলিশ অফিসার ছিলেন, এখন তিনি অবসরপ্রাপ্ত। ইয়া আবা বকরিন, হে আবু বকর, কুলতু লি ক্বাবলা সালাসি সানাওয়াতিন ইন্না আবাকা আমিদু কুল্লিয়াতিন হান্দাসাতি। আচ্ছা, ইয়া আবা বকরিন, হে আবু বকর, কুলতু আমি
বলেছিলাম কবলা সালাসি সানাওয়াতি 3 বছর ভুল ভাবে আমার মনে ভুল আছে মনে হয়, কুলতু হবে না, কুলতা হবে না, কুলতা, কুলতালি কবলা সালাসি, আমার মনে হয় কুলতা হবে। বইয়ে দেখবো আমি, বইয়ে হ্যাঁ কুলতা স্যার, তুমি বইতে আমাকে কুলতা, বইয়ে বলেছিলে কুলতা আছে, হ্যাঁ, কারণ তুমি কুলতা, জি কুলতালি, কুলতালি, তুমি আমাকে বলেছিলে 3 বছর আগে ইন্না আবাকা, যে নিশ্চয় তোমার বাবা আমিদু, আমিদু হলো মনে হয় দিন, আচ্ছা আচ্ছা এটা দেখা যাচ্ছে না ভাবি, ওই এটা দিন, আমিদু, দিন এন্ড প্রিন্সিপাল, ওই দেখা যাচ্ছে আচ্ছা কুল্লিয়াতি হান্দাসা, ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের প্রিন্সিপাল ছিলেন। মুতাকাইদুন হুয়া আল আনা, সে কি এখন রিটায়ার্ড করেছে? ওকে, আচ্ছা এখানে এখানে ইন্নার মিনিংটা ইনডিড হবে না আপনার, এখানে মিনিংটা দ্যাট হবে আপনার, জাস্ট সিম্পল দ্যাট। কুলতা, কুলতা তুমি বলেছিলে যে তিনি, যে দ্যাট ইউ টোল্ড মি দ্যাট ইউর ফাদার টোল্ড মি দ্যাট। আমাদের এখানে আমাদের অনেক সন্দেহ ছিল যখন আমরা লালমাটিয়ার ক্লাসে যখন ছিলাম আমরা। আচ্ছা ওকে, আবু বকর বলেছিলে যে তোমার বাবা লা ইয়াজালু আমিদান, না তিনি এখনো দিন আছেন, তিনি এখনো দিন। আচ্ছা আমরা আরেকটা শব্দ নিয়ে আমরা কাজ করব। আপনার লং অ্যাওয়েটেড একটা শব্দ, আমি আজকেই ডক্টর আব্দুর রহমানের অফিস থেকে আজকে কনফার্মেশনটা পাইছি এবং আপনাদের সঙ্গে শেয়ার করে নিই, আমাদের লাগবে এখানে। আপনার এই শব্দটা নাহুন, শব্দটা অনেকগুলো মিনিং আছে। আমি আপনাদের একটা পিডিএফ, একটা ডকুমেন্ট পাঠিয়ে দেবো সবকটা মিনিং দেখার জন্য। বহু মিনিং আপনার নাহুন, আমাদের 3টা মোস্ট ইম্পর্টেন্ট মিনিং এর একটা নেব আমরা আজকে, একটা নেব। নাহুন, নাহুনের মিনিংটা হলো ডাইরেকশন, দিক, প্রান্ত, অংশ, পৃথিবীর বিভিন্ন প্রান্ত বা বাংলাদেশের বিভিন্ন এলাকা। আপনার নাহুন, নাহুন এটা ট্রিপটোট, ডিপটোট না, ট্রিপটোট, আপনার তানউইন নেয় আপনার নাহুন। আচ্ছা, আর এর বহুবচন হলো আনহা, আনহা। আচ্ছা আনহা এটা ডিপটোট না ট্রিপটোট আমি ঠিক মনে করতে পারতেছি না আপনার। আনহা আপনাদের কি কেউ কি জানেন এই প্যাটার্নটা ডিপটোট হবে কিনা? কোন প্যাটার্নের সঙ্গে মিলাতে পারিনি আমি এবং কোথাও পাইনি আপনার। আচ্ছা আমরা পরেরটাতে আসবো আমরা। আনহা, আনহা উ বা উন, এটা ডিপটোট কি ট্রিপটোট আমাদের একটু ভেরিফাই করা লাগবে, বাট মিনিং এটা হলো সে বহুবচন, নাহুনের বহুবচন আপনার। ওকে, আরেকটা শব্দ হলো, এটা আমাদের পরিচিত শব্দ জামিউন, আপনার জমা করা থেকে, বাংলায় যে জমা করা আপনার সেটাই জিম মিম আইন থেকে আপনার আছে জামিউন। জামিউন এর মিনিং হলো সব কয়টা, অল, অনেকগুলো বা সবগুলো। আচ্ছা আপনার এই দুটো শব্দ নিয়ে আমাদের কাজ করা লাগবে। তো আমাদের এর আগে মিন বসবে, আপনার মিন বসানো হয়েছে আমাদের যে সেন্টেন্সটা আছে। তো মিন প্লাস জামিউন প্লাস আনহা প্লাস বাংলাদেশ, আল বাংলাদেশ। আমরা এটা করতে চাই বাংলাদেশের সকল প্রান্ত থেকে, বাংলাদেশের সকল প্রান্ত থেকে। আচ্ছা ফ্লোরা আপনি বইটা না দেখে আপনি এটা ট্রান্সলেট করার চেষ্টা করেন একটু। বাংলাদেশের সকল প্রান্ত থেকে, বাংলাদেশের সকল প্রান্ত থেকে, আনহাউ প্রান্ত বা অংশ, বাংলাদেশের সকল অংশ থেকে। না আপনার জামিউন মানে আপনি ইউজ করবেন অল, হ্যাঁ জামিউন আপনি 3টে শব্দ ইউজ করবেন, আর সঙ্গে বাংলাদেশ ইউজ করবেন। মিন, জামিউন, আনহাউ, বাংলাদেশ। মিন, আবার বলেন। মিন জামিউ আনহাউ, না মাজরুর হয়ে যাবে, সবগুলো মুদাফ মুদাফ হয়ে যাবে, মুদাফ ইলাইহি হয়ে যাবে। মিন, মিনের পরে জামিন, জামিন থেকে আবার মুদাফ হয়ে যাবে মিন জামি,
জামি ই হবে আনহাই হয়ে যাবে স্যার। হ্যাঁ, দ্যাটস রাইট। মিন, তারপরে বাংলাদেশি। আচ্ছা, মিন জামিই আনহাই আল বাংলাদেশ, বাংলাদেশ। আপনার এটাই আপনার আমরা এটা পরের সেন্টেন্স আমরা ইউজ করব। আমরা এটা এই ফ্রেজটাই মিন জামি আনহাই বাংলাদেশে। আমাদের শব্দ শেখা লাগতেছে হলো নাহুন। এই নাহুনটা হলো আমাদের যে গ্রামারের কথা বলেন নাহু এন্ড সরফ, এটা এই শব্দটাই নাহু এন্ড সরফের মধ্যে আসবে। আবার এটা আসবে এক্সাম্পলস, এক্সাম্পল নাহুয়া, নাহুয়া ওটার উপর আমরা আরেকদিন কাজ করব। আপনার নাহুয়া কেন নাহুয়া হচ্ছে আপনার মিন জামি আনহাই বাংলাদেশি, আপনার বাংলাদেশের সকল প্রান্ত থেকে। এটা আমরা নাহুনের একটা মিনিং আমরা ইউজ করলাম, নাহুনের একটা মিনিং ইউজ করলাম। আরেকটা মিনিং ইউজ হবে উদাহরণ, এক্সাম্পলস। আরেকটা হলো গ্রামারের ভেতরে নাহু এন্ড সরফ আপনার। ওকে, আমরা পড়ি, আমরা নেক্সটটা পড়ি আমরা। ইয়া আখতারু পড়ে না, গো আহেড। ইয়া আখতারু, হে আখতার, সামিতু আন্না আখাকা তাবিবুন শাহিরুন। সামিতু, আমি শুনেছি যে তোমার ভাই একজন প্রসিদ্ধ ডাক্তার। ওয়া ইয়াতিহিল মারদা মিন জামিই আনহাইল বাংলাদেশি আসহিহুন হাযা। মিন জামিই আনহাইল বাংলাদেশি, দ্যাটস রাইট আপনার। হ্যাঁ, না, তার কাছে আসে এটা হবে না, ইয়াতিহি, ইয়াতিহি, এবং তার কাছে আসে অসুস্থরা, অসুস্থরা, পেশেন্টরা বাংলাদেশের সকল প্রান্ত থেকে অসুস্থ লোকেরা, পেশেন্টরা তার কাছে আসেন। তবিবুন শাহিরুন, তোমার ভাই একজন ফেমাস ডাক্তার, প্রসিদ্ধ ডাক্তার, এবং তার কাছে বাংলাদেশের সকল প্রান্ত থেকে অসুস্থ ব্যক্তিরা আসেন। ইজ দ্যাট ট্রু? আসসাহিহুন হাযা, আসসাহিহুন হাযা, ইজ দ্যাট ট্রু? আচ্ছা, ওকে, আমরা নেক্সট হাতে যাই, পরের এসে ফ্লোরা আসেন। নাআম হাযা সাহিহু ইয়া ফাদিলাতাশ শাইখ। জি, এটা সত্য, এটা সঠিক, হে সম্মানিত শিক্ষক। সেই, হ্যাঁ, ইটস ওকে। হ্যাঁ, ওকে, পড়েন ভাবি। ইয়া উসমানু, ইয়া ওসমানু, হ্যাঁ, ওসমান হবে এটা। উসমান, ইজহাব ইলাল মাকতাবাতি, তুমি লাইব্রেরিতে যাও। ওয়া হাতিল জুজআ, এবং নিয়ে আসো হাতিল জুজআ সালিসা মিন লিসানিল আরাবি। আচ্ছা, হাতিল জুজআ, নিয়ে আসো অংশ, সালিসা, সালিসা এটা কি হবে স্যার? থার্ড পার্ট, খণ্ড, তৃতীয় খণ্ড। হ্যাঁ, থার্ড পার্ট, তৃতীয় খণ্ড, তৃতীয় খণ্ড, লিসানিল আরবি, আরবি ভাষা। না, লিসানিল আরবি এটার নামটাই রাখেন আপনি, এটা ট্রান্সলেট করা লাগবে না। একটা বইয়ের নাম লিসানিল আরবি, লিসানিল আরবির তৃতীয় খণ্ডটা নিয়ে আসো। আচ্ছা, আপনার হাতি এই শব্দটা কর্পাস কোরআন থেকে, আপনার কোরআনের 4-5টা জায়গায় ইউজ করা আছে। আপনারা আয়াতগুলো বের করে রাখবেন আপনাদের কালেকশনে। হাতি, হাতু, এটা শুধুমাত্র আমর হিসেবে ইউজ করা হয়। হাতি, প্লিজ ব্রিং ফর মি, প্লিজ ব্রিং আল জুজ আস-সালিসা, জুজ আস-সালিসা, থার্ড পার্ট অফ লিসানিল আরবি। ওকে, এখানে মিনের পরে এই যে লিসানিল আরবি, এই বইটার নামটাকে ব্র্যাকেটের মধ্যে দিলে তো মিনের পরে আর কিছু থাকলো না, এখানে ব্র্যাকেটটা ইউজ করা হলো কেন? আচ্ছা, ব্র্যাকেট ইউজ করা হলো যে এই বইটার নামটা চেঞ্জ করা হচ্ছে না আপনার। আর এটা যে একটা বই, আপনার প্রপার নাউন, সেটার যৌগিক নাম আর কি। কিন্তু এই ব্র্যাকেট যেটা আছে এই পুরোটাই হলো আপনার ইন প্লেস অফ মাজরুর, ইন প্লেস অফ মাজরুর। কিন্তু বই না, কোরআনের কয়েকটা সূরার নামের আপনি এইভাবে পাবেন আপনি, যেখানে সূরা তু আর এরপরে আপনার ওইটারে মাজরুর, ফিজিক্যালি মাজরুর বানানো হয়নি। আপনার কমন নাউন নাম
পুরোটাই আপনার নিয়ে নেওয়া হয়েছে। তো দ্যাট ইজ ইন প্লেস অফ মাজরুর, ইন প্লেস অফ মাজরুর ফি মাহাল্লি মাজরুর জাররিন আপনার মুদাফ ইলাইহি। তো এখানেও এটা মাজরুর, কিন্তু আপনার এটার করা হয়নি, আপনার অন্যভাবে চেঞ্জ করা হয়নি। ব্র্যাকেটের মধ্যে বইটার নাম মিন। আচ্ছা, ওকে, গো আহেড। ফাদিলাতান লাতা শাইখি, স্যার এখানে ভুল আছে। আজুন্নু আন্না লিসানাল আরাবি মুজামুন, আমার মনে হয় যে এই লিসানুল আরাবি এই বইটা একটা ডিকশনারি। ওকে, তাসকিনা আপনার এখানে দেখেন যে লিসান আল আরাবি ব্র্যাকেটের মধ্যে যেটা আছে সেটা মানসুব, আর আগের সেন্টেন্সে যেটা ছিল মিন, এখানে লিসানিল আরাবি এটা মাজরুর, মিনের জন্য মাজরুর, আর এটা আন্নার জন্য মানসুব। ওকে, মুজামুন আজুন্ন আন্না লিসান। ফ্লোরা, আমি কি এখানে ইন্না ইউজ করতে পারতাম আজুন্নর পরে? হ্যাঁ, আমি কি ইউজ করতে পারতাম না? না, আন্না তো একটা ফেস। আমার মনে হয় যে ইন্না বাক্যে প্রথমে হবে আর কালার পরে হবে। হ্যাঁ, কলার পরে, কলা ভার্বের পরে ইন্না, আর বাকি সবকটা ভার্বের পরে আন্না। যখন আমরা দ্যাট মিন করবো, আপনার দ্যাট আজন্য, আই থিঙ্ক দ্যাট, আপনার ওই দ্যাটের মিনিং এর জন্য আন্না, আর কলার পরে ইন্না। আচ্ছা, ওকে, পড়েন, গো আহেড। নাম ওয়া মুজামুন কাবিরুন, হ্যাঁ এটা একটা বড় ডিকশনারি। কি 20 জুজআন, ইশরুনা জুজআন, এটা কি ইশরুনা হবে না ইশরুনা জুজান, এটার 20 খণ্ডে, বইটা 20 খণ্ডে। আচ্ছা, আমরা কন্টিনিউ করব আপনার সামনের ক্লাসে। আমরা বাকিটুকু শেষ করে আমরা আরেকবার আমরা এটা পড়বো, আর আমরা সেদিন একটু তাড়াতাড়ি যাব, আর বাকি এক্সারসাইজটা করে আমরা এই লেসনটা শেষ করতে যাচ্ছি। এরপরে আমরা চলে যাব হলো 6 নম্বর লেসনে। 6 নম্বর লেসনের জন্য আপনাদের একটু একটা রিকোয়েস্ট পাঠাইছি আমি, যে আপনারা একটু বইটা পড়ে নেবেন, আপনার বাংলা পার্ট যেটা লেসন 6 এর বাংলা পার্টটা, প্লাস ওইখানে বেশ কয়েকটা ভার্ব আছে, ভার্বগুলো আপনারা একটু দেখে নেবেন, যতটুকু পারেন মনে রাখার চেষ্টা করবেন। ভার্বগুলো সবগুলোই মোটামুটি ভাবে ইম্পর্টেন্ট, সবকটা ভার্বই আমাদের কাজে লাগবে। তো আপনার পুরোপুরি পড়তে না পারলেও ভার্বগুলো এবং শব্দ ভান্ডারগুলো আপনার একটু রেডি করে রাখবেন। আমাদের নেক্সট ক্লাসে আমরা অল্প একটু কাজ করে আমরা লেসনে চলে যাব আপনার, ইনশাআল্লাহ।